সখী, আজ আমার বিয়ে, আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দাও। কিছুক্ষণ পরেই কিন্তু বরযাত্রী চলে আসবে। বেহিলা রাশিকে বিয়া হলো, ভালো কইরা সাজাউলো, দিদি হেলিয়া দুলিয়া বিয়ার বৈরন করেলো। রাশিকে বিয়া হলে, ভালো কইরা সাজাউলো, দিদি হেলিয়া দুলিয়া বিয়ার বৈরন করেলো। রাশিকে বিয়া হলো, টাঙ্গাইলা শাড়ি দিয়ালো, বেহুলা সখীর বিয়া হলো, পছে দাসী নাচেলো। রাশিকে বিয়া হলো, নাকের ফুল দিয়ালো, রাশিকে বিয়া হলো, মাথায় টিকি দিয়ালো। আইলো বড়ি কন্যা, পড়তে আইলো জাহানারে, হালকা মানে আবুল হায়ার সখী উড়ে যাবে মা সখী, সাজিয়েছ? ওরে মদ খাইতে বললো। জি কথা আব্বাজান। বলছো না কেন তোমরা? সাজিয়েছ তো? জি আব্বাজান, আর সাজানো অল্প হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই বর এসে হাজির হবে। ঠিক আছে, ওনাদের আসতে বলেন। আপনারা আসুন। হ্যালো হ্যালো, ওরে আমার কাছে পাঠিয়ে দাও। এই তো এসে পড়েছে।
আসুন আসুন নমস্কার তালই মশাই। নমস্কার আসুন আসুন গ্রহণ করুন। এই কে আছিস? ব্রাহ্মণ ঠাকুরকে পাঠিয়ে দাও। নমস্কার নমস্কার। হেলা করবেন না নালচাঁদ ঠাকুরের কথা। হেলা করসাল হেলুখার মায় 33টা ছাগল মইরা যায়। নমস্কার নমস্কার সদাগর মশাই। নমস্কার বাইরে ছেড়ি মাসের তেজ। নমস্কার। নমস্কার। আপনাকে কেন ডাকা হয়েছে আপনি জানেন? কেন টাকা হয়েছে? ইতিপূর্বে আপনি আমার এই গৃহে এসে আরো অনেক কন্যার বিবাহ হা সেই কথা, পুরনো কথা সদাগর মশাই। তো আজ আমার সর্বশেষ আদরিণী কন্যা মা বেহুলার বিবাহ। এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে? ভগবানের কৃপায় সম্বন্ধ যখন ঠিক হয়ে গেছে, শুভ কাজে কখনো বিলম্ব করতে নেই। আচ্ছা সদাগর। শাস্ত্রে আছে শুভস্য শীঘ্রম, অতএব দেরি করবেন না। দেরি করুন যাব। আমি আপনাকে অনুমতি দিচ্ছি, বিবাহ কার্য সুসম্পন্ন করুন। ঠিক আছে, বিবাহ আমি- করিয়ে খাওয়া দাওয়া করবো। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আগে বিবাহ কার্য সুসম্পন্ন করুন, হ্যাঁ এরপরে খাওয়া দাওয়া শেষ করে আপনি বিদায় নিয়ে যাবেন, কেমন? আচ্ছা সদাগর আচ্ছা মশাই। আপনি কাজ করুন, আমি আসছি। আচ্ছা নমস্কার। এই তুমি দিত পাত্র তাই না? এই যে এই ব্রাহ্মণ, হ্যাঁ বিয়াসকে মনে করো যে ব্যক্তি হুদ্দা পড়াবি। ব্যক্তি পরামর্শ না। হ্যাঁ, তুমি তো- বারে বারে তো করে মজুরি দিহাম না। তুমি তো পাত্র। হ্যাঁ, আচ্ছা আমি যা যা কই হ্যাঁ। আমার নগ নগ একটু কইও। ঠিক আছে, ভুলো নম নম দাস্য নম নম দাস্য পর পর আইস্য পরাস্য কন্যা নম কন্যা নাম চেঙ্গু পালো চেঙ্গু ভালো ঠাকুর টানো ঠাকুর টানো রে, ঠাকুর রে, টানো চম্পা টানো ঠাকুর রে, বাবা, আমো, বাবা। এই, আরব দাদা, ঠাকুর টানো আরব দাদা দেহসা। ওরে বাবা, ওই, আরব দাদা। তোরে আমার টানবার কইছি। কে তুই কই লিখে যে ঠাকুর টানো ঠাকুর টানো হ্যাঁ তাই না সিরা ফাইরা হালাইছে দেহসা। হ্যাঁ তোরে যে এখন আমার থুইছি তুই জানস না আমার বিয়াটা খালি পরানে তুই এরে বড় তোর ভাই, পারাদা গাইরা থুমেনু আরে মন্ত্র কইছি আমি তো আমারে টানবার কই নাই। তুই আগে কবি না আগে কম তো আগেই তো কইছি আমি। দেখছে বেজাল বাজাইছে আমার বিয়া মধ্যে পড়লা ওই ঠাকুর ভাই একটা কথা কবি না, যা কমু তাই কবি। তেন ভুলো বেশি কথা কবি থাপড়াইয়ে তোর গালে দাঁত ফালাই দিবি। এখন ভুলো না হারাম জাদা জানি করবা। আমি যা কমু তাই গিল কবি। তাই কই আচ্ছা বলো তো, আচ্ছা বলো তো আগেই না আগেই না এটা শুরু করি নাই। আরে শুরুই করি নাই। হা বাবা থামো, আহা বাবা থামো আরে বিয়াটা তো পড়াম। আরে বিয়াটা তো পর আবার দিবি কিবা বেজাল আমাদের বলো। কিবা বেজালের মধ্যে পড়লাম আরে চুপ কর। এই চুপ কর এই যে এই যে আমি যা কই তাই কর। আমি যা কই তাই কর শোন হন ইন্দা যাইয়া এন্ডা যাইয়া ইন্দা জাগাও কি এই যে হন তুই এই যে এন্ডা যাইয়া ও ওন্ডা বাইরে যা আমি বুঝছি আমি বুঝছি তোরে জাত না করলো। তোরে জাত না করলে আজকে বিয়া সঠিক হবে না। শোনো বাবা, শোনো বাবা এদিকে আসো। এদিকে আসো এটা তোমার কি হয়? এইটা তোমার কি হয়? এটা আমার আম্মা হয়। এই ক আম্মা ক আম্মা ক আমি যা কই তাই করছ আম্মা ক কষ্ট কেন বানর জানি কোনো কার এখন চুপ করছ সারাম জাদা জানি কোনো কার একবার তাই না ছিল আমার ফাইরা হালাইছে আবার কি জেরা জেরা আমাদের ফালাইছে আমারে। হ্যাঁ আচ্ছা ওর আর কাম করাম না, আমি যা কই তুমি তাই কইও। আবার তুমি মান টানো বাবা, তোমার দেও তো বিশ্বাস পাই না। একসাথেই থাকো। নম নম দাস্য নমো নমো দাস্য পরপর আসো পরপরাস্য গামছানো তামসা করি কামসানো তামসা ব্রাহ্মণের বচনে কয় ব্রাহ্মণের বসরে সর্বলোকে কয় সর্বলোকে কয় বহুলা লোকের বিয়ে হয়ে যায়। বহুলা লোকের বিয়ে হয়ে তোমার আংটি খুলে ওর হাতে পরাইয়া দাও। মা বেহুলা তুমি আংটি খুলে ওর হাতে পরিয়ে দাও। আহা বিয়ে হয়ে গেছে সম্পূর্ণ, কিন্তু আরেকটা কাজ বাকি আছে। বলুন কি? সাতটা পাক দিতে হবে। আচ্ছা বাহ। ঠিক আছে।
বিবাহ কার্য সুসম্পন্ন করেছেন? বিবাহ তো করছি। বিবাহ আপনি করেছেন না? আমার আজকে মনে করলেন যে 200 টাকা বাড়াই দেন রাখবো। কেন? আমার জ্বরের ওষুধ খান রাখবো। তার কারণটা কি? তার কারণ আমার টাইম অফ শেষ হয়ে জ্বর আনাই হেলেছে। কে সে? ওই আপনার ছোলা। ও আচ্ছা, হ্যাঁ। ও অনেক পূর্ব থেকে একটু ছেলে মানুষই করে। ছেলে মানুষ করে? তাছাড়া আপনি আমার এই মহলে আজ এসেছেন, আর তো আর আশা হবে না, তাই সে আনন্দটা করে নিল আর কি। আচ্ছা আচ্ছা, মাগো। তো এখন আপনার যাবার পর্ব, তাই নয়? তাই তো এখন আপনাকে কি করতে হবে? আমাকে সেটা খাবার দিবেন আর কিছু টাকা দিবেন, আমি চলে সেজন্য যাব। আপনাকে চিন্তা করতে হবে না। আমরা কোথায় এসেছি তা আপনি জানেন? হ্যাঁ। এখানকার চেয়ারম্যান সাহেব দাতা এবং দয়ালু, এমনকি শিল্পী মনা আপনাকে বিদায় করে দেওয়ার জন্য এখানকার চেয়ারম্যান সাহেব ওখানে বসে আছে। আপনি তার সঙ্গে দেখা করে আগে খাওয়া দাওয়া করবেন, তারপর তার সঙ্গে দেখা করবেন, আচ্ছা। আপনার সেলামি নিয়ে তারপর চলে আজ যাবেন। নমস্কার নমস্কার নমস্কার। মাগো, বাবা, বেহুলা, তোমরা কোথায়? মারে একটিবার এসে আমাকে দেখো, আমাকে মন ভরে আশীর্বাদ করো। তোমাদের বেহুলা চলে যাচ্ছে সে স্বামীর ঘরে। বেহুলা, বিদায়ের বেলায় তোমরা আমাকে আশীর্বাদ করো, যেন আমি স্বামীর ঘরে গিয়ে সুখে থাকতে পারি। মা, অমনে করে কাঁদতে নেই, তুমি হয়তো বুঝতে পারছো না। বাবা, নারীকুলে জন্ম নিয়েছো, সারাটা জীবন তো পিতার ঘরে থাকতে পারবে না, একদিন তো পরের ঘরে যেতেই হবে। এই যে দেখতে পাচ্ছ তোমার মা জননী, ওনাকে একদিন তোমার মতো এমনি ভাবে সুন্দরভাবে সাজিয়ে আমার গৃহে নিয়ে এসেছি। তারই গর্ভে তোমরা জন্ম নিয়েছো, আবার তোমাকেও পিতার ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতেই হবে। বাবা, বেহুলা, মাগো, বলো মা বেহুলা। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো। বেহুলা, আম্মা বিদায় দেন, বিদায় দে হে আমার আম্মা গো। বেহুলা,
বেহুলা তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। বিদায় মা, দিতে বেহুলা। মন নাই চাই রে মা, তবু তো বিদায় তোকে দিতেই হবে। আজ আজ আমি তোমাকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি। তোমার আজ আমার একমাত্র কন্যাকে ভগবানকে সাক্ষী রেখে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আজ থেকে ওনার জীবন মরণ সমস্ত কিছুর দায়িত্ব তুমি। তুমি ওকে দেখে শুনে রাখবে। ছোট্ট মানুষ হয়তো ভুলবশত অনেক অন্যায় করে বসতে পারে, তাই বলে ওকে কিন্তু তুমি দূরে ছুঁড়ে ফেলে দিও না। ওকে তুমি আদর করে তোমার বুকে জড়িয়ে রেখো, কারণ স্বামী ছাড়া তার স্ত্রী আর কারো কাছে ঠাঁই নেই। আমার মা যদি কোনো অন্যায় কোনো অপরাধ করে থাকে, তুমি আমার কাছে বলবে, আমি চেষ্টা করব সংশোধন করার জন্য। তবু আমার মায়ের মনে তুমি কষ্ট দিবে না বাবা, কষ্ট দিবে না। পিতা, আপনি শুধু মারে আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ আজ করবেন। বিদায়ের বেলা একটি কথা শুধু তোমাকে বলে দিচ্ছি, যেমনি লাল টুকটুকে শাড়ি পরে তুমি তোমার স্বামীর বাড়িতে চলে যাচ্ছ, ওখান থেকে যেন কোনোদিন তোমাকে সাদা কাপড় পরে আমার গৃহে ফিরে আসতে না হয়। তোমাকে যদি আমার গৃহে ফিরে আসতে হয়, তখন যেন আমার ঘরে তোমার লাশ আমাকে নিয়ে আসতে হয়, সাদা কাপড় পরে নয়। বাবা, বেহুলা, তুমি শুধু আমাকে মনে ভরে আশীর্বাদ করো। আমি আশীর্বাদ মাগো, বলো মা বেহুলা তোমরা আমাকে মনে ভরে আশীর্বাদ করো। বিদায়ের বেলায় মা, মা বেহুলা বুক বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি সেই স্বামীর ঘরে। মাগো, মা বেহুলা কেন কষ্ট হচ্ছে জানো? কেন দুঃখ হচ্ছে? তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলে, দুঃখ নেই আমার। মা বেহুলা কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম, মাগো, আমার দুঃখটা যদি কেউ না বুঝে, তুমি তো আমার দুঃখটা বুঝো মা। বেহুলা, আমার কষ্টটা তুমি বুঝো মা। বেহুলা মাগো, মা বেহুলা চলে যাচ্ছে সেই স্বামীর ঘরে। এই বেহুলার কথা যদি একটি বার মনে পড়ে, তাহলে তোমরা আমাকে দেখতে যেও। জানো মা, স্বামীর ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। আমি যদি স্বামীর কথাই না চলি, তাহলে যে আমার অমঙ্গল হতে পারে। মা বেহুলা তোমরা শুধু আমাকে মন ভরে আশীর্বাদ করো, আমার স্বামীর কথা মতো যেন আমি চলতে পারি। তাই হবে মা, তাই হবে। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি যেন তোমার স্বামীর প্রত্যেকটি আদেশ অবনত মস্তকে পালন করতে পারো। সদা সর্বদা ভগবান যেন তোমাকে হাসি মুখে রাখে। আমি যেন তোমার কাছে গিয়ে তোমার হাসি মুখখানা দেখতে পারি মা। বাবা তুমি কেঁদো না, মাগো তুমি কেঁদো না রে। মা বেহুলা মাগো তুমি কেঁদো না, মাগো কেঁদো না রে। ওরে
কি দেখা যে দুঃখ বুঝবে মাগো এ মন বান্ধ নাই রে বাবা কেঁদে না মাগো কেঁদে না মা বেহুলা আরে তোমরা সবাই করো দোয়া হবে আমারও লাগিয়া রে মাগো কেঁদো না বাবা কেঁদো না রে বাবা কেঁদো না মাগো কেঁদো না রে মাগো কেঁদো না বাবা কেঁদো না আমার বেহুলা, আমার মা, আমার জননী, আমি তাকে বিদায় দিলাম। কাঁদতে কাঁদতে চোখের জলে মুখ ভাসিয়ে বিদায় নিয়ে চলে গেল রানী। দেখলে দেখলে কত কাকুতে করে বলল, আমরা ছোটবেলাতেই তাকে বিবাহ দিয়েছি। রানী, বলো আমি আমি যে আমার ভাষা হারিয়ে যাচ্ছি। আমি চলো আমরা বাসাতে যাই বাসাতে যাবো। আর হ্যাঁ, তুমি আর কেঁদো না, কোনো দুঃখ করো না। আমি আগামীকাল প্রদর্শে আবার আমার মা জননী বেহুলাকে ফিরতি নায়রি আনতে যাব। আমি তোমার কাছে ফিরে নিয়ে আসবো। চলো।